হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো অসুস্থ, তোমরা মোটামুটি সবাই জানো। তো দেখো, অসুস্থ থাকলেও আমাদের জীবনটা এমন একটা মেয়েদের একটা জীবন, যে কিছু কিছু সময় এত ইম্পর্ট্যান্ট কাজ চলে আসে, তো আমাদেরকে সেটা করতে হয়। তো হাজার শরীর খারাপের মধ্যেও আমাদের স্টাইল বাজার থেকে আমাকে একটু ইনভাইট করেছিল। তো সেজন্য ওখানে যাওয়ার প্রোগ্রাম চলছে। তো দেখলেই আমি একটু রেডি হচ্ছিলাম, রেডি হয়ে একটু বেরিয়ে গেলাম। আর আমি ভিডিওটা করলাম কারণ কেন বলো তো, ভাবলাম অনেক দিন তোমাদেরকে বড় ভিডিও দেওয়া হয় না, তোমরা অনেকেই বলছো দিদিভাই লং ভিডিও দাও। তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, কি দেব লং ভিডিও, আমার তো আর বাইরে ঘুরতে যাওয়া হয় না। ওই কারণেই ভাবলাম যাক একটুখানি, যখন এই মলে যাচ্ছি, তো আমি একটুখানি ছোট্ট করে একটা তোমাদের ভিডিও। তো কার কীরকম, এরকমভাবে কার কার বাড়িতে ফোন এসেছিলো, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমরা কে কে এসেছিলে স্টাইল বাজারে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, তোমরা কোথার থেকে দেখছো। তো দেখো, তারপরে না আমি ঢুকে গেলাম। তো আমি বৃষ্টির সিনটা করতে পারিনি, এত বৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু পুরো ভিজে রয়েছি, ঠিক আছে। এমনি জ্বর ঠান্ডা, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমি কতটা অসুস্থ। তবুও দেখো, তাও আসলাম একটুখানি দেখলাম। এইবার কি বলো তো, যেহেতু গিফটের কথা বলেছে, সোজাসুজি তো আর সরাসরি আমি গিফটের ওখানে ঢুকতে পারছি না, নিজেরই একটা লজ্জা লাগছে। তারপরে কি করব, যে না একটুখানি ঘুরে দেখেই আসি। তো দেখো, তোমাদের রেঞ্জগুলো আমি দেখিয়েছি। তো দেখো, এই গেঞ্জিগুলো কিন্তু খারাপ না, খুব ভালো, আমার ছেলের জন্য আমি কিনি। কিন্তু কি বলো তো, পুজোর সময় কি এরকম একটা নর্মাল গেঞ্জি ভালো লাগে বলো? এটা গরমকালে পয়লা বৈশাখের জন্য ঠিক আছে, কিন্তু স্টাইল বাজারে একই, এই ছেলেদের গেঞ্জিগুলো একই প্যাটার্নের, এর কোনো চেঞ্জ নেই। কালারটা একটু হেঁটবে, আবার একই কালারও পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আর কি আমি এখান থেকে এবার, সত্যি কথা বলতে, এখান থেকে আমি এবার পুজোর শপিংটা করব না। কারণ হচ্ছে আমার বড় ছেলে এখানে ঢুকবেই না, ওর পছন্দই হয় না এখানকার জামা কাপড়। তো যাই হোক, আমার ছোটো ছেলে তো এটা নেব ওটা নেব করেই যাচ্ছে, ওর কিচ্ছুতেই বা, মানে আমি ওটা বলছি পরে নেব, অন্য জায়গার থেকে নেব, পরে নেব, না হবে না, তুমি নাও, তুমি নাও। তো একটু বকা দিলাম, দেওয়ার পরে তারপরে দেখো আমি একটু ছেলেদের, বড়দের মানে জিন্সের প্যান্টের ওখানে যাচ্ছিলাম, কারণ আমার ছেলে তো ওগুলো নেবে, ভাবলাম চলো একটু দেখেই যাই, আসলাম যখন। তো একটু দেখলাম, কিন্তু আমার ছেলে ওখানে দাঁড়িয়ে গেছে, কেন জানো? ও হচ্ছে ওর গিফটটা নেবে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না যাই, ওখানে গিয়ে বলি যে গিফটের জন্য ডেকেছে, তো কি আমাদের জন্য সারপ্রাইজ আছে, তো যাই। তো গিয়ে দেখলাম আমি একদম নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, ঠিক আছে। এত সুন্দর সারপ্রাইজ দেবে আমি ওখানে দাঁড়াতেই চাইলাম না। তো দেখতেই পেলে আমার হাতে কত বড় একটা ব্যাগ দিয়েছে এরা। আমার হাসতে না বাধ্য, মানে আমি হাসবো না তোমাদেরকে বলবো, আমি বুঝতেই পারছিলাম না। তো এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কত বড় একটা গিফট দিয়েছে। তো দেখো, আমি পেছন দিকে তাকাচ্ছিলাম, কেন যেন আমি না বলছিলাম যে আমাকে কি দিল এটা। ওদেরই এক স্টাফ ছিল, তো উনি বলছিলেন ওটা ভেতরে কি আছে দেখেছেন? তো যাই হোক, আমি বললাম হ্যাঁ দাদা দেখেছি, আপনাদের এত সুন্দর গিফটটা আমি মানে কি বলবো, অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা গিফট দিয়েছেন। তো এরকম গিফট দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। তা যাই হোক, লিফটে করে যাচ্ছিলাম, ওনাদের স্টাফেরাই ছিল। তো দুটো মেয়ে দেখলেই লিফের মধ্যে, ওরা দুজনে বান্ধবী, তো ভীষণ হয়তো ক্লোজ ফ্রেন্ড, তাই ওইভাবে যাচ্ছিলো। তারপরে দেখো, মেয়েদের জামাগুলো, সত্যি কথা বলতে ওখানে মেয়েদের বেবিদের জামাগুলো খুব সুন্দর। দেখো আমার এই প্যান্টগুলো এত ভালো লাগছে, টপগুলো, আমার যদি মেয়ে থাকতো না, কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে নেই। তো আমি মেয়ে থাকলে আমি এখান থেকে নেই নেই করে 4-5টা ড্রেস আমি তুলে নিতাম, কিন্তু কি করব, কপাল খারাপ, মেয়ে নেই। দেখো কি সুন্দর বেবির জামাগুলো, এত ভালো লাগে না, কিন্তু আর কি করা যাবে বলো, ভগবান যে যে যা চায় তাই তো আর পায় না, তাই না বলো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কার কার মেয়ে আছে। আমার কিন্তু মেয়ে নেই জানো, আমার দুটোই ছেলে। তো যাই হোক, ওগুলো দেখার পরে আমি তো কিছু নেব না জামা কাপড়, তাই চলে আসলাম একটু কৌটো কাউটা টিফিন কারি বক্স টক্স দেখতে।
তো দেখলাম, ঘুরে টুরে সব কিছুই দেখলাম জানো, কিন্তু আমার এগুলো ছিল ওই কারণে দেখে চলে আসলাম, যে এসছি যখন একটু ঘুরেই যাই, এসে ঢুকেই চলে যাব কেমন একটা লাগে, তাই একটুখানি ঘুরে দেখে আসলাম। আর আমার ছেলের তো মনটা খারাপ, কারণ ওর জিনিস কেনা হয়নি জানো তো, তাই বললাম ঠিক আছে চলো বাবা, এখন না, আমরা পরে কিনে দেবো। তো আর কি করব বলো, চলো দেন চলে আসলাম আমরা ওখান থেকে বেরিয়ে। তো দেখো, দেখলেই তো ভিজে চোপচোপো বৃষ্টিতে আমার জ্বর, তার মধ্যে আমার বাড়িতে গিয়ে কি হবে বলো। তো ছেলের খুব খিদে পেয়ে গেছিলো জানো, তারপরে কি করব, কি খাওয়াবো, তো ওরা দুই ভাই বোনে কুরকুরে কিনেছে। এই খেয়ে পেট ভরে বলো, একটা ভালো জিনিস কিনবে তা না, কুরকুরে খাচ্ছে। তো দেখো দুই ভাই বোনে, এ ওরে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে। আমাকেও বলছিল, কিন্তু আমার খেতে ভালো লাগছিল না, আমার মুখটা কেমন তেতো তেতো লাগছিলো, এগুলো আমার ভালো লাগে না। তো যাই হোক, ওরা দুজনে খাচ্ছিল। তো বন্ধুরা দেখো, এই যে আমি বাড়ি চলে এসেছি, তো আমি বড় ক্লান্ত, দেখো চুল টুল ভিজে। তো তোমাদের তো তখন ওগুলো সব দেখানো হয়নি, তাই এই যে দেখাচ্ছি কত বড় গিফট আমি পেয়েছি। তো তোমরা কারা কারা এরকম গিফট পেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো, এটা আমি যে কাগজগুলো দেখালাম, এটা একটা চাবি রিং। আর যে কাগজগুলো দেখালাম, 2500 টাকার ওপর কেনাকাটি করলে তুমি 900 টাকার একটা বেডশিট ফ্রি পাবে। কিন্তু দেখো, বেডশিট তো মানে কি বলবো। তো বন্ধুরা দেখেছো, সবচেয়ে বড় গিফট আমি পেয়েছি হচ্ছে একটা চকলেট। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা, ঠিক আছে।